গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকের ক্লাসে তোমাদের একটা গার্ল পোর্ট্রেট এঁকে দেখাবো। এটা একটা হেমসিলা স্কুলের প্রজেক্ট ওয়ার্ক ক্লাস 12-এর ফাইন আর্টসে দিয়েছিল। তাই একজন আমাকে কমিশন ওয়ার্ক করতে দিয়েছিল। ইজিলি বাচ্চাদের মতো একটা ড্রয়িং আমি করে দেখাচ্ছি খুব কম সময়ের মধ্যে, 20 থেকে 25 মিনিটের মধ্যে ড্রয়িংটা করা যাবে। যদি তোমরা আমার হিসাবে যদি আঁকো বা চেষ্টা করো তাহলে করতে পারবে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? অ্যাট ফার্স্ট একটা A4 ড্রয়িং শিট নিয়ে নাও। আমি একটা রাফলি স্কেচ প্রথমে করে নিচ্ছি লাইটলি। মাথায় এইভাবে একটা ঘোমটা টাইপের আছে, ফেসটা এভাবে এসেছে। হ্যাঁ, আনকমন ফেস তো অত ক্লিয়ার করার দরকার নেই। এবার টেনে দুটো চোখ করে নাও, এখানে নাক করে নাও, মুখটা করে নাও। বাস এইভাবে একটা রাফ একটা স্কেচ করে নাও, তাহলেই দেখবে খুব সুন্দর এটা আঁকতে পারবে। ঠিক আছে, হালকা স্কেচ করে নিলাম আমি পেন্সিল দিয়ে। এবার এটা পেন্সিল দিয়ে একটু ডার্ক করে নিচ্ছি, তারপর তোমার শেডিংটা দেখাবো কীভাবে করছি। তারপর পেন্সিল দিয়ে ডার্ক করছি, এই লাইনটা এভাবে ডিপ করে আসবে। হ্যাঁ, এখান থেকে মুখটা একটু হেলে আছে, হেলে আঁকতে হবে। চোখটা ঠিক লাইনের উপরে বানাবে, এখানে একটা আই হবে, এদিকে একটা আই হবে। হ্যাঁ, চোখের আইব্রোটা হবে, এখান থেকে একটা নাক হবে, আর ঠিক নাকের মিডল বরাবর ঠোঁটটা হয়ে যাবে। বাস, মুখটা হয়ে গেল। আনকমন ফেস। হ্যাঁ, এটা আমরা শেডিং করে দেখাতে হবে, তোমরা দেখো। আর এখানে একটা কানের দুল, ফুল জাতীয় কানের দুল করে দিলাম, ঠিক আছে? আর এটা অ্যাকচুয়ালি একটা গুরুকুলের ছবি ছিল, সেখান থেকে ওদের স্যাররা প্রজেক্ট করতে দিয়েছে, তাই ওটা আমি করে দিচ্ছি ওদের। হ্যাঁ, হাতটা এভাবে উঠে আছে। আর ড্রয়িংটা সেরকম কিছু নেই, খুবই ইজি স্কেচ একটা। হ্যাঁ, তা আমি একটু এটাকে মডিফিকেশন করে ভালো করে করে দিচ্ছি। বাস, আঁকাটা হয়ে গেল মোটামুটি। সাইডে মার্জিন টেনে দিচ্ছি। খুব কুইক স্কেচ। এটা খুব জোর বেশি তোমাদের হার্ডলি লাগবে 25 মিনিট থেকে হাফ অ্যান আওয়ার বা 30 মিনিটে হয়ে যাবে। তাই আমি এটা খুব কম সময় 6.5 মিনিটের মধ্যেই ড্রয়িংটা তোমাদের দেখাচ্ছি। একটু ধীরে ধীরেই দেখাচ্ছি, আর তোমরা করতে পারো। হয়ে গেল আঁকাটা। এখানে আমাদের একটা হাড় আছে, হাড়টাও আমি করে দিলাম এখানে। বাস, শেডিংগুলো প্রথমে আগেই বলেছি, তোমাদের আগের ক্লাসে যারা দেখেছো, প্রথমে হালকা হালকা শেড করবে লাইট পেন্সিল দিয়ে, তারপর আস্তে আস্তে ডার্কে যাবে। আমি চোখ থেকে শুরু করি, চোখটা ফার্স্ট করছি। চোখের হোয়াইট পোর্শন ছেড়ে রাখবে, হালকা করে শেড দিয়ে সাইডগুলো একটু ব্লেন্ডার দিয়ে ঘষে দেবে। চোখের আইবলগুলো ডার্ক হবে। চোখটা আমি সফট চারকোল পেন্সিলে করছি, বাদ বাকিটা পুরোটাই আমি 8 লাইনের 4B, 6B এবং 10B পেন্সিল দিয়ে কমপ্লিট করব। ঠিক আছে, এগুলো আমি চারকোল দিয়ে করে দিলাম। বাস, চারকোলের কাজ শেষ। এবারে আর চারকোল দিয়ে করছি না, ব্লেন্ডার দিয়ে হালকা হালকা যেগুলো শ্যাডো আছে টেনে দিচ্ছি। পেন্সিল দরকার নেই, জাস্ট নোংরা একটা ব্লেন্ডার দিয়ে তোমরা এভাবে টেনে দেবে, খুব কুইকলি স্কেচ তৈরি হয়ে যাবে। এটা খুব টাফ ড্রয়িং নয়, ডিটেলিং করার প্রয়োজন নেই, তাই মোটামুটি প্লেনভাবে করতে পারো। বয়স্ক লোকের পোর্ট্রেট হলে একটু টাইম লাগে, তার ভাঁজ করতে হয়। এটাতে নর্মাল কমন ফেস, তাই তোমরা করতে পারবে। যে জায়গায় হোয়াইট আছে এগুলো জিরো ব্রাশে, জিরো ইরেজারে করে মিটিয়ে দেবে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর এগুলো যেগুলো ডিপ আছে, ডিপ পোর্শনগুলো তোমার 8B বা 10B দিয়ে আইব্রোগুলো করে দিলাম। ঠোঁটটা, উপরের ঠোঁটটা ডার্ক হবে, হালকা শেড দিয়ে দিলাম। নিচটা একটু হালকা শেড দিলাম। ঠোঁটটা, মুখটা একটু এই জায়গাটা ফোলা মতো আছে, তাই ওইভাবে আমাকে করতে হলো। যে ড্রয়িংটা দিয়েছিল সেটা এই স্ট্রাকচারের নিচের পোর্শনটা একটু বড় আছে। হ্যাঁ, সেটা হিসাবে এটা আমাকে করতে হলো। ঠোঁটের যেখানে শেড আছে সে শেডগুলো দিয়ে দেবে, আর সাইডের ভাঁজগুলো। তারপর ফেসটা মোটামুটি আমাদের হয়ে গেলো। খুব একটা হার্ড নেই, টাফ নেই, শুধু চোখ দুটো এবং ঠোঁট করলেই আমাদের ফেসের কাজ কমপ্লিট। হ্যাঁ, একটু ডিটেলিং করে নেবে, বাস। এবারে আমি ব্যাকগ্রাউন্ডটা নিচের পোর্শন করছি। থোতনের নিচে একটা ডার্ক শেড আছে, শেডটা করলে সাইডে ব্লেন্ডার দিয়ে হালকা করে মিশিয়ে দিলে, ঠিক আছে? আর তোমার ফুলগুলো দেখো, ফুলের যে শেড পড়ছে শেডগুলো করো, এবং সাইডের চুলটা দেখা যাচ্ছে, চুলটা প্রথমে হালকা শেড করো। হালকা শেড করে ওটাকে ব্লেন্ডার দিয়ে ঘষে নাও। তারপরে চুলের মধ্যে যেগুলো ডার্ক আছে সেগুলো 10B পেন্সিল দিয়ে ভালো করে ডার্ক করে টেনে দেবে, তাহলে আমাদের চুলটা ডেপথ এবং তার হালকা ডিপ পোর্শনটা হয়ে যাবে। ফুলগুলো তাই, ফুলগুলো যেগুলো যেগুলো শ্যাডো পড়ছে সেই শ্যাডোগুলো তুলবে, তাহলে ফুলগুলো মনে হবে একটার উপর একটা, একটার উপর একটা চেপে আছে, সেই জিনিসটা যেন মনে হয়। দেখো, ফ্লাওয়ার এবং চুল হয়ে গেল। আর তোমার উপরের যে মাথার ঘোমটার মতো যে ওড়না বা চুন্নি টাইপের আছে, ওটার মধ্যে কিছু কাজ আছে। দেখো, কাজটাকে তোমার একটু ডিটেলিং করে করতে হবে। স্কোয়ার স্কোয়ার কিছু ডট আছে, স্কোয়ার ডটগুলো প্রথমে লাইন দিয়ে করে যাও, তারপর আবার নেক্সট লাইনে আবার ডটগুলো করে নাও। এভাবে ডট দিয়ে পুরো ফিল করো। তারপরে এটা শেডিং করবে, কোন জায়গায় লাইট আছে, ডিপ আছে, তারপরে এটা ফলো করবে।
ঠিক আছে, এই জায়গাও ডট আছে, সেই ডটগুলো করে যাও। ডটগুলো লম্বাতে হবে, যে জায়গায় লম্বা আছে, যেখানে গোল আছে, এটা টেরা আছে, গোল করতে হবে, তাহলে তোমার কাপড়টা রাউন্ড বা সার্কেল মনে হবে। শ্যাডোগুলো দেখো, প্রথমে হালকা শ্যাড করে দিলাম, যেগুলো শেড আছে সেটাকে তোমরা আবার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে, তারপরে আবার যেগুলো ডার্ক আছে সেগুলো ডার্ক শেড দেবে, তাহলে আমাদের শ্যাডোগুলো কমপ্লিট হয়ে যাবে। ফেসটা থেকে ওপর পোর্শনটা হয়ে গেল, কত ইজিলি কত সুন্দর একটা ড্রয়িং দেখো করা যায়। বেশি টাইম লাগে না, কিন্তু একটু ঠিক ঠিক মাইনুটলি সেটগুলো করলেই হবে। হাতগুলো খুব লাইট সেট দিও, বেশি ডিপ দিও না, বেশি ডিপ হয়ে কালচে হয়ে যাবে, কালচে হয়ে গেলে সেটগুলো ডিফেক্ট হবে এবং হাতটা বয়স্ক হয়ে যাবে। তাই খুব লাইটলি সেট দেবে, তাহলে ঠিক ইয়ং ভাবটা লাগবে এবং দেখতে ভালো লাগবে। আর তোমার হাতের আংটিগুলো ঠিক ঠিক জায়গায় করে দাও, নোখটা এবং যে জায়গায় ডার্ক আছে সেগুলো ডার্ক দাও, যেগুলো হালকা একদম লাইন আছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দিচ্ছি, তাহলে এগুলো ঠিক হোয়াইটনেসগুলো থাকবে। আচ্ছা, নিচের শাড়ির সেটটাই হবে লাইন লাইন ডট ডট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আবার নিচের শাড়ির ভাঁজগুলো দিয়ে দাও, একটা ব্লেন্ডার দিয়ে ঘষে দাও। দেখো আমাদের ড্রয়িংটা মোটামুটি হয়ে এলো। আশা করি তোমরা খুব সুন্দর, খুব ভালোভাবে স্কেচটা করতে পেরেছো বা শিখতে পেরেছো। আর আমারও কাজটা হয়ে গেল, এখান থেকে তোমাদের দেখানো হলো, আর আমার এটা কাজটাও হয়ে গেল। তোমরা যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টস বক্সে লিখতে পারো, ঠিক আছে, আমি তার উত্তর দেবো, তোমরা যাতে ভালো করে শিখতে পারো বা করতে পারো, ঠিক আছে। তাই তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট, চ্যানেলটা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, আর যারা সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাসটা আবার অ্যাটেন্ড করতে পারবে, আরও নতুন ড্রয়িং তোমাদের আমি শেখাবার চেষ্টা করব। ঠিক আছে, আজকে তাহলে এখানে রাখি, বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।